গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের ৫ জন উপদেষ্টা। তারা বলেন, যাদের আত্মত্যাগে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে তাদের কাছে জাতি ঋণী। আর আইন উপদেষ্টা বলেন, এই সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার করা হবে। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার কাছে নারায়ণগঞ্জে শহীদ হন ৫৬ জন, আহত হন ৬০০। সেই শহীদদের শ্রদ্ধা জানাতে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ। শহরের হাজীগঞ্জ নতুন রাস্তার কাছে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টা। শুরুতেই তারা জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। আইন উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে শহীদদের বীভৎসভাবে হত্যা করা হয়েছে, তাদের বিচার করতে হবে। বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, কোনো রকম এখানে কোনো গাফলতি থাকবে না। ইনশাআল্লাহ বিচার যেই গতিতে এগিয়ে চলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই শহীদরা বন্দুকের মুখে নির্ভীক না দাঁড়ালে এই স্বাধীনতা আসতো না। আর গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ২৪ জুলাই আন্দোলন নিপীড়নের বিরুদ্ধে দেশের মানুষকে জাগ্রত করেছিল। যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, যারা প্রাণ দেননি, আহত হয়নি কিন্তু লড়াই করেছেন, শক্তি জুগিয়েছেন, সে সমস্ত যোদ্ধাদেরকে, তাদের পরিবারদেরকে, তাদের জন্যই আজকে আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি। গণভবনকে একটা জাদুঘর, এই ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে। ওইটা হচ্ছে স্বৈরাচারের ঠিকানা। আমরা ওই ঠিকানাকে সংরক্ষণ করতে চাই, দেখাতে চাই যেখানে এই ফ্যাসিবাদ কিভাবে মানুষকে অত্যাচার করত, কিভাবে তাদের। এই স্মৃতিস্তম্ভ জুলাই গণ অভ্যুত্থানের আত্মত্যাগ ও আন্দোলনের প্রতীক হিসেবে কাজ করবে বলে মনে করেন সাধারণ মানুষ। যে জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগোচ্ছি, ফলে নিঃসন্দেহে শহীদদেরকে তাদের পূর্ণাঙ্গ মর্যাদা নিশ্চিত করতে হবে, শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। আমরা নারায়ণগঞ্জবাসী সাধারণ শিক্ষার্থী সবাই খুবই আনন্দিত যে আমাদের নারায়ণগঞ্জের মাঝে এমন একটি স্মৃতিস্তম্ভ এবং জুলাই স্মৃতি এখানে স্থাপিত হয়েছে। তাদের স্মরণ করা হবে, এটা যখনই দেখা হবে তাদের স্মরণ করা হবে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।